আজ 22, কাল 23, পরশু 24 আর সোমবার 25, মানে বড়দিন 25শে ডিসেম্বর। কেক খাওয়ার দিন, পেস্ট্রি খাওয়ার দিন, মোমের হালকা উত্তাপে হালকা আঁচে এই শীতের আমেজ পুইয়ে নেওয়ার দিন। দিনে দুপুরে সূর্যের রোদ গায়ে মেখে কমলা লেবুর খোসা ছাড়াতে ছাড়াতে ময়দানে ক্রিকেট ম্যাচ দেখার দিন। কিন্তু এগুলো সকলের জন্য নয়, কারো কারোর জন্য। এই বাংলায় তো এখন প্রায় বলতে গেলে মুষ্টি মেয়র জন্য। ক্রিসমাস ক্যারল তাও বদলে গেছে, সেটাও আজ সকলের জন্য নয়। আর যারা ক্রিসমাস ক্যারল গান তাদের জন্য ক্যারলটা ঠিক একরকম নয়। আপনি প্রভু যিশুর বিশ্বাসী হতেই পারেন, কিন্তু আপনি যে এতদিনকার প্রচলিত শব্দে, কথায়, অর্থে, সুরে ক্যারল গাইবেন তার কোনো নিশ্চয়তা নেই। তার কারণ আপনার বাড়িতে কেক পেস্ট্রি এখন বিলাসিতা। আপনার বাড়ি নাও হতে পারে, এক্স্যাক্টলি আপনার বাড়ির কথাই হয়তো বলছি না, কিন্তু যাদের বাড়ির কথা বলছি তিনি বা তারা আপনার আমার সহনাগরিক, যাদের বাড়িতে কেক পেস্ট্রি এই বড়দিনে বিলাসিতা। গরম ভাতের গন্ধ, একটু ধোঁয়া তাদের কাছে বহুদিন, বহু যুগ, বহু সৌরজগতের পার করার স্বপ্ন বোঝায়। তাই তারা ক্যারলের শব্দ বদলে ফেলতে বাধ্য হয়েছে। কেমন সে শব্দ, কেমন সে সুর, কি গাইছেন তারা প্রভু যিশুর কাছে, তাদের কাতর আরতিটা কি একবার শুনি। বহুদিন আগে প্রভু যিশু বেঁচে থাকতেই তাকে প্যাচে ফেলতে, রাজরোষে ফেলতে কিছু লোককে পাঠানো হয়েছিল তার কাছে একটা স্বর্ণ মুদ্রা, সিজারের ছবি আঁকা দেখিয়ে বলা হয়েছিল, ট্যাক্স কি দেব রোমান সম্রাটকে নাকি দেব না, কি বলেন যিশু? তখন যিশুর বিরোধীরা তাকে সম্রাটের বিরুদ্ধে, রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে প্রমাণ করতে মরিয়া। যিশু উত্তর দিয়েছিলেন, যা সিজারের তা সিজারকে দিও, যা মহান পিতার প্রাপ্য সেটা তাকে। বন্ধ চা বাগান খোলার দায়িত্ব কি আজ মহান পিতার প্রাপ্য, প্রভু যিশুর প্রাপ্য? তার কাছে ক্যারল গাইতে হবে এ বাংলার মানুষকে। কেন, কি অবস্থায় গাইতে হচ্ছে, কেন গাইতে হচ্ছে? আসুন দেখি আজকের বিশেষ প্রতিবেদন, তারপর আসবো আজকের বিতর্কে। এবার প্রত্যেকবারের মতো ডিসেম্বরটা পালন হচ্ছে না, কেননা পয়সার অভাবে তো আর সেরকম আনন্দ, সেরকম মনোরঞ্জন তার করা যায় না। আমরা অনেক দুঃখিত আছি, আমরা অনেক প্রভু যিশুর কাছে আমরা বিনতি করতেছি যে আমাদের একটা ভালো মালিক আমাদের বাড়ি, আমাদের বাগানে পাঠাও। কালচিনি হোক বা রায়মাটাং, বড়দিনের ক্যারলে চা বাগানের বাঁকে বাঁকে বিষাদের সুর। কেক পেস্ট্রি না, দুমুঠো গরম ভাতের গন্ধ খুঁজে ফিরছে কালচিনি রায়মাটাং। একদিন মাথায় ঝুড়ি বেঁধে কয়েকটা পাতা কোনো রকমে তুলে ফেলা না। ওরা চান বাগানের দুটো পাতা একটি কুড়ির সঙ্গে সারা বছরের সংসার, আলো ঝলমলে উৎসব্দ স্বপ্ন। ওদের চাওয়া অন্ধকার কাটার মতো আলোটুকু। কালচিনি রায়মাটাং লড়াই চালাচ্ছে বেঁচে থাকতে, আর মহিষাদলের আয়েশা বিবি যে বেঁচে আছেন তা প্রমাণ করতেই প্রাণ যাওয়ার জোগাড়।
ঘটা করে যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার চলে, সেই লক্ষ্মীর ভাণ্ডারের খাতায় বেশ কয়েক মাস হয়ে গেল আয়েশা বিবি মৃত। তাদের টাকা তার উঠছে, আমার ঢুকছে না। তো কোন প্রকল্পে? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। অঞ্চলে যখন মৃত বলল তখন ভিডিওতে গিয়েছে, বললে যে এরকম মৃত বলে সব ডকুমেন্ট জমা দিয়েছে, তারপর বলে যে চালু হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। রবীন্দ্রনাথের কাদম্বরী তো মরে প্রমাণ করেছিলেন যে তিনি মরেন নাই। সরকারি খাতায় বেঁচে উঠতে আয়েশা বিবি কি করবেন? বড়দিনের কেক পেস্ট্রি, পার্ক স্ট্রিট অ্যালেন পার্কের ঝকমকে জীবন না। আয়েশা বিবি চান সরকারি সুযোগটুকু কাজে লাগিয়ে রোজ ভাত ডালটুকু যেন জোটে। হয়তো বিজেপি করে ওই জন্য বন্ধ করে দিই। বিজেপি করলে যদি বন্ধ করার জন্য মৃত দেখাতে হয়, জ্যান্তকে মৃত দেখাতেও এরা পারে। বড়দিনে কেক বিলাসিতা না, একটু গরম ভাতের প্রার্থনা যিশুর কাছে। আলো ঝলমলে পার্ক স্ট্রিটে মুখ্যমন্ত্রী আয়োজিত কার্নিভালের প্রসাধনী কি গোলে গোলে পড়ে ওদের চোখের জলে। ওদের কান্নার আওয়াজ পৌঁছায় কার্নিভালের উৎকট গর্জন ছাপিয়ে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কার কাছে আসলে বকেয়া? বেঁচে থেকেও পঞ্চায়েতের হাত যশে মরে যাওয়া মহিষাদলের আয়েশা বিবির। কেন্দ্রের পঞ্চায়েত মন্ত্রীর কাছে না নিজের গ্রাম পঞ্চায়েতের কাছে যাবেন আয়েশা। বছর ভর হরে কর কম্বা কার্নিভালে মত্ত সরকার। মাটিতে পা রেখে মা আর মানুষের কান্না শুনবে কবে? মা মাটি মানুষের নাকি কার্নিভালের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রিপাবলিক বাংলা।